ক্লাস 9 শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পাশাপাশি জেলায় শ্রীভূমিতে পতাকা উত্তোলন করে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলায় শিক্ষকের ঘাটতি পোষাতে সদর্থক ভূমিকা নিয়েছে সরকার। সীমান্ত জেলায় 165 জন গ্রাজুয়েট শিক্ষক এবং 60 জন পোস্ট গ্রাজুয়েট শিক্ষক নিযুক্তির বিষয়টি তুলে ধরেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রকল্পের অধীনে এ পর্যন্ত 5,83,206 জন হিতাধিকারী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। বিজেপি সরকারের আমলে বদলে গেছে খাদের মধ্যে থাকা আসাম। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে আসাম। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় সরকারি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ তুলে ধরে জেলা সহ উপত্যকাবাসীকে আকর্ষণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 179 জন রোগীর বিনামূল্যে সিটি স্ক্যান ও 1,36,755 জন রোগীর এক্স-রে করানো হয়েছে। শিল্প বাণিজ্য ক্ষেত্রে বিভাগ থেকে PM-EGP এর অধীনে জেলায় এ পর্যন্ত 107 জন তরুণ উদ্যমীর ঋণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফর্মুলাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ প্রকল্পের অধীনে ঋণ প্রদান। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীন রাজ্য 5,83,206 জন হিতাধিকারীরা উপকৃত হয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের জন্য 808 জন এবং 2 এর অধীনে 2,332 জন হিতাধিকারীকে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের অধীনে 532টি আবেদন অনুমোদন করা হয়েছে। এপি এর অধীনে 100% ডিবিটি সফলভাবে রূপায়ণ করার ক্ষেত্রে আসাম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আনিপুর তিনআলি থেকে দুর্লভচড়া হয়ে চামটিলা পর্যন্ত 10 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 39.99 কোটি টাকা। আসাম মালা 3 অধীনে লয়েরপোয়া থেকে জেরজেরি পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ হয়েছে। এই উন্নয়নের ফলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরো শক্তিশালী হয়েছে এবং জনগণের যাতায়াত নিরাপদ ও সহজ হয়েছে।